নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আজকে আমি এমন এক শক্তির কথা বলবো যেটি থাকলে একজন ছাত্র, একজন শিক্ষার্থী অবশ্যই সফল হবে। আর না থাকলে দামি বই, দামি কোচিং সব কিছু ফেল হয়ে যেতে পারে। অনেকে ভাবেন যে একজন ছাত্র সফল হতে হলে ভালো স্কুল দরকার, ভালো টিউশনি দরকার, বড় বড় গাইড দরকার। আর এখন তো অনলাইনে আছে বিভিন্ন ক্লাস, তারপর ভিডিও, আবার অনেক কোচিংয়ের ব্যবস্থা, এরকম অনেক ব্যবস্থা আছে। হ্যাঁ, এগুলোতে সুবিধা তো আছেই, সেটা আমি মোটেও অস্বীকার করছি না। কিন্তু জানেন কি, একজন শিক্ষার্থীর সবচেয়ে দামি কোন জিনিসটি একজন শিক্ষার্থীর জন্য? একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে দামি হলো মনোযোগ, যা থাকলে একটা পাতার লেখাও জীবনের পাঠ হয়ে যেতে পারে। আর না থাকলে পুরো বই পড়েও মাথায় কিছুই ঢোকে না। একটা বাস্তব উদাহরণ দিই। আমার নিজের চোখে দেখা একটা ছেলে আছে, ভীষণ গরিব, বাবা পাগল, মা অন্যের বাড়িতে কাজ করে। এই ছেলেটার নতুন বই কেনার টাকা ছিল না টিউশন বা কোচিংয়ের টাকা, কিন্তু ওর ছিল পূর্ণ মনোযোগ। সে স্কুলে কলেজে স্যাররা তাকে যা পড়াতো সেগুলো বাড়িতে এসে বারবার সেগুলো নিজে পড়তো। তারপর কি হলো, 2 বছর পর সে মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পেল। সবাই ভীষণ খুশি এবং সবাই বলল যে বাহ, দারুণ তো, এটা কি করে সম্ভব? আমি 2-1জনকে উত্তর দিয়েছিলাম, ওর ছিল মনোযোগ, আর এটাই ছিল ওর সবচেয়ে দামি সম্পদ। এমন অসংখ্য বাস্তব উদাহরণ রয়েছে, অসংখ্য আমাদের জানাশোনা বাস্তব উদাহরণ রয়েছে। এই যে ডক্টর APJ আব্দুল কালাম আজাদ, যিনি ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন প্রেসিডেন্ট, এই মানুষটা কি করেছিলেন? উনি তামিলনাড়ুর একটা জেলায় বাস করতেন যেখানে বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালিয়ে রাতে পড়তে হতো। উনি দিনের বেলা পেপার বিলি করতেন, খবরের কাগজ বিলি করতেন, এবং রাতে পড়াশোনা করতেন মন দিয়ে, গভীর মনোযোগে। এবং সেই সময়ে ওনার অনেক বন্ধুরাই পড়াশোনা ছেড়ে দিচ্ছিল, কিন্তু উনি ওনার লক্ষ্য থেকে সরে যাননি। ওনার মনোযোগ এতটুকু কমে যায়নি। এই মনোযোগই এই মানুষটিকে একদিন নিয়ে গেল বিজ্ঞান গবেষণায়, এবং তিনি হলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং প্রেসিডেন্ট। এই মানুষটার জীবন থেকে আমরা শিখি যে যদি সুযোগ কমও থাকে, যদি মনোযোগ থাকে, তাহলে একজন সাধারণ মানুষও উঠে আসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে। এই যে মালালা ইউসুফজাই এত কম বয়সে নোবেল পেয়েছেন, এই মনোযোগের কারণে। বাধা বিপত্তি অনেক এসেছে, কিন্তু ওনার মনোযোগ, ফোকাস, এটা ছিল লক্ষ্যপানে। এজন্যে এত কম বয়সে উনি নোবেল বিজয়ী হয়েছেন। এই যে মনোযোগ, এই মনোযোগ মানে কি? মনোযোগ মানে শুধু মাথা নিচু করে পড়ে যাওয়া নয়। মনোযোগ মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের ফোকাস
ঠিক করা, অর্থাৎ লক্ষ্য পানে স্থির থাকা। যেমন যখন বন্ধু বলবে চলো গেম খেলি, আর আপনি বলবেন না, পড়া আছে। যখন মন বলবে একটু মোবাইল চালাই, কিন্তু আপনি বলছেন না, এখন সময় নয়। যখন ক্লাসে শিক্ষক পাঠদান করছেন, আপনি অন্য সব কিছু থেকে মন সরিয়ে এনে পাঠে মন দিচ্ছেন। এটাই মনোযোগ, এটাই হচ্ছে নিজের ভিত তৈরি করা। একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো মনোযোগ থাকলে কম সময়ে অনেক গভীর কিছু শেখা যায়, আর মনোযোগ না থাকলে সময় বেশি লাগে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। মনোযোগ থাকলে আমরা কম সময়ে অনেক কিছু শিখতে পারি। তাই আপনি যদি একজন শিক্ষার্থী হন, আপনাকে বলছি, আপনার কোটি টাকার কোচিং লাগবে না, আপনার লাগবে মনোযোগ, নিষ্ঠা আর ধৈর্য। আর আপনি যদি একজন অভিভাবক হন, আপনাকে বলছি, আপনি আপনার সন্তানের শুধু জিপিএ নয়, তার মনোযোগটা ধরে রাখার বিষয়ে সাহায্য করুন। ওর মনোযোগটা যেন সে ধরে রাখতে পারে, সে বিষয়ে আপনি উদ্যোগী হন। কারণ এই মনোযোগ শুধু শিক্ষা জীবনে নয়, সারা জীবনে, শিক্ষা জীবন, কর্মজীবন, সংসার জীবন, এই সব জায়গায়, সকল স্তরে মনোযোগ থাকবে যতক্ষণ, এবং যে কাজে, সে কাজটা হবে সুন্দর ও নিপুণ। সুতরাং এই মনোযোগই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আমরা মনোযোগটাকে ধরে রাখব এবং মনোযোগী হব। আজ এ পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, কমেন্টে লিখে জানাতে পারেন আপনার অনুভবের কথা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।